আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠাটি নিয়ে ৪৭ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা ৪৭ নম্বর পৃষ্ঠারে পার্ট ৩-এ দেওয়া আছে মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা মহাদেশ সম্পর্কে জেনেছি। আজকে আমরা মহাদেশের ভৌগোলিক যে বৈচিত্র্য রয়েছে সেগুলো জানতে পারব। পৃথিবীর মহাদেশগুলোর ভৌগোলিক বৈচিত্র্য। বলতো, পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে? আমরা পড়েছি পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। এখন আমরা এই মহাদেশগুলোর মধ্যে এশিয়া মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য দেখে নেই। এশিয়া সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। শিক্ষার্থীরা, পৃথিবী হচ্ছে একটি গ্রহ। এই গ্রহের মধ্যে মোট মহাদেশ আছে 7টি। এই 7টি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড়। এখানে দেখো, এশিয়া মহাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। এশিয়া মহাদেশ সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে। তোমরা যদি মানচিত্রের দিকে লক্ষ্য করো দেখবে। এরপর পৃথিবীর উচ্চতম যে পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটিও রয়েছে আমাদের এই এশিয়া মহাদেশে। এটি হচ্ছে মাউন্ট এভারেস্ট। এরপর আছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমি এখানে অবস্থিত। তাহলে প্রথম বড় হচ্ছে এশিয়া, এর পরে পরে রয়েছে আফ্রিকা। এই আফ্রিকায় রয়েছে সাহারা মরুভূমি। এই মরুভূমি সবচেয়ে বড়। এরপরে দেখো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এ মহাদেশের বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে। তাদের ঘর বরফে তৈরি। শিক্ষার্থীরা, এখানে আমরা উত্তর আমেরিকা সম্পর্কে জানতে পারলাম। এই উত্তর আমেরিকায় এস্কিমোরা বসবাস করে। এই এস্কিমোরা যেখানে বসবাস করে সেটা হচ্ছে মেরু অঞ্চল, একদম বরফ দিয়ে ঢাকা। আর তাদের ঘরও এই বরফ দিয়েই তৈরি করা। সেখানে বরফ গলে যায় না, কারণ তাপমাত্রা খুবই নিম্ন। দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহদাকার সাপ অ্যানাকোন্ডা এখানে বাস করে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই অ্যানাকোন্ডা সাপের নাম শুনেছ, মোবাইলে অনেক দেখেছো, ইউটিউবে সার্চ করলে তোমরা দেখতে পাবা। এই যে বিখ্যাত অ্যানাকোন্ডা সাপ, এটি কিন্তু সবচেয়ে বড়। এই সাপের বসবাস হচ্ছে এই দক্ষিণ আমেরিকার মহাদেশে। এরপর আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। আয়তনে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। পেঙ্গুইন এদেশের বিখ্যাত পাখি। তো শিক্ষার্থীরা, এই অ্যান্টার্কটিকার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে বরফ দিয়ে ঢাকা থাকে এই মহাদেশটি, সারা বছরই বরফ থাকে। এবং তোমরা নিশ্চয়ই পেঙ্গুইন দেখেছ। এই যে এগুলো হচ্ছে পেঙ্গুইন। এই পেঙ্গুইন বিখ্যাত পাখি। এই পেঙ্গুইন এই অ্যান্টার্কটিকা মহাদেশেই রয়েছে। ইউরোপ মহাদেশ। মহাদেশগুলোর মধ্যে ইউরোপ মহাদেশ আয়তনের দিক দিয়ে ষষ্ঠ। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এদেশে অবস্থিত। ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশে অবস্থিত। এবং এই ইউরোপ মহাদেশের উত্তর অঞ্চলে অনেক ঠান্ডা থাকে। অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এটি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত। ক্যাঙ্গারু এই মহাদেশের পরিচয় বহন করে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ক্যাঙ্গারু ছবি দেখেছো। সে তার বাচ্চাকে নিজের পেটে করে নিয়ে বেড়ায়। দেখো, তার বাচ্চা তার পেটের ভিতরেই থাকে। এই ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া বা ওশেনিয়ার পরিচয় বহন করে। আর এই ওশেনিয়া বা অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, যেখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 48 নম্বর পৃষ্ঠার নিচে
অর্থাৎ ক নম্বরে খ নম্বরে যে কাজ দেওয়া আছে এই কাজগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব।